ফুলের মতো আমার জীবন গঠন করে দাও, হাত তুলেছি ও দয়াময় কবুল করে নাও। আমায় করো মা ফাতেমা খাদিজার মতো। অতিরিক্ত চিন্তা বাদ দেন, নসিবে যা আছে তাই হবে। শুধু মন খুলে বলে দেন আলহামদুলিল্লাহ। যেই ছেলেটা প্রবাসে আইসাও সফল হইতে পারে নাই, সেই ছেলেটাকে জিজ্ঞাসা করেন জীবনের মানে কি। পুলিশকে ফাঁকি দিয়া লুকিয়ে লুকিয়ে কাজ করা সেই অবৈধ প্রবাসীটাই বলতে পারবে জীবন আসলে কি। কারণ ইতিহাস বলে জীবন দিয়ে কিভাবে জীবন গুছাইতে হয় এটা প্রবাসীরাই সব থেকে ভালো জানে। রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনের কথাগুলো ভাবি আর নীরবে চোখের জল ফেলি। এমন এক জীবনে পা রেখেছি শুধুই টেনশন আর চিন্তা। এগুলো ভাবতে ভাবতেই দিনের পর দিন কেটে যাচ্ছে, অথচ আমার জীবনটা এমন ছিল না। আমার আগের জীবনটা কতটাই সুন্দর ছিল, কতই না সুখের দিন ছিল, অথচ যতই আমার দিন ফুরাচ্ছে ততই যেন খারাপ দিন আসতেছে। আমি জানি খারাপ দিনে ধৈর্য নিয়ে শুকরিয়া আদায় করতে হয়, ভালো দিন আসবেই, কিন্তু এমন এক জীবনে পা রেখেছি যে জীবনে টেনশন আর চিন্তা ছাড়া কিচ্ছু নেই। রাতে নীরবে চোখের পানি ফেলি, নিজের জীবনকে নিয়ে ভাবলেই নিজের অজান্তেই চোখ থেকে পানি ঝরে। কথা এটা সত্য, এখন সময়টা অনেক খারাপ কাটাইতেছি। জীবনে আপন মানুষ অনেক বানাইছি, কিন্তু এখন পাশে নাই কেউ দেখি। বাস্তবতার কাছে এমন ভাবে আটকে গেছি নিজেও নিজের খবর জানি না আমি কেমন আছি। হৃদয় বিধিবে তুমি সদাই হইয়া ভাইরে আইনো, নইলে আমার পরাণ যাবে জইলা তোরা। কি করলাম? এত সুন্দর জীবনটা নিজের হাতেই ধ্বংস করে দিলাম। এ শহরে একার ভালো লাগে না, চেনা নামে কেউ পিছু ডাকে না, তবু তোমাকে আমি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি যেখানে আমি কিছুই করতে পারতেছি না। না পারতেছি পরিবারের মানুষের স্বপ্ন পূরণ করতে, না পারতেছি নিজের স্বপ্নগুলো পূরণ করতে। আসলে একদম জীবনটা আমার থমকে গেছে, আমি কিছুই করতে পারতেছি না। কি হচ্ছে আমার জীবনের সাথে, কেন হচ্ছে, এই হিসাবগুলো আমি মিলাতে পারতেছি না। বিশ্বাস করেন ভাই, প্রচুর পরিমাণে ডিপ্রেশন কাজ করতেছে ভিতরে। আমি অনেক ডিপ্রেশনের মধ্যে আছি। আমার জীবনের সাথে কেন এগুলো হচ্ছে আমি নিজেও জানি না। তবে একটা জিনিস কি, কোনো কিছুর হিসাব আমি মিলাতে পারতেছি না। একটা সময় ডিপ্রেশন কি জিনিস জানতাম না, এখন জানতেছি। তবে একটা কথা মাথায় রাখবেন, ডিপ্রেশন বিভিন্ন ধরনের হয়। শুধুমাত্র প্রেম বিচ্ছেদের কারণেই যে মানুষ ডিপ্রেশনে ভোগে বিষয়টা এমন না। সবচেয়ে ভয়ানক ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি প্রবলেম। হ্যাঁ, এগুলো আপনারা বুঝবেন না, যারা মধ্যবিত্ত পরিবারের একমাত্র তারাই বুঝবে। ডিপ্রেশন অনেক কঠিন একটা জিনিস, এখান থেকে সহজে কেউ বের হতে পারে না, কেউ ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে না। তবে আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে আসি, ভালো কোনো একদিন আসবে। ইউ রেসপেক্ট মি, আই রেসপেক্ট ইউ। ইংলিশ বুঝো না, বাংলায় বলি। তুমি আমাকে সম্মান করলে আমিও তোমাকে সম্মান করব। আমার বাপের দেওয়া শিক্ষা, কেউ তো চোখে চোখ রাখতে পারলে তুইও তার জীবন নিয়ে খেলতে পারবি। এতটুকু সাহস অলওয়েজ নিজের মধ্যে রাখবি। ধন্যবাদ। বাবা চুদিরা এই ভিডিও বানিয়ে এই শহরের আড়ালে লুকানো কিছু কথা, হাজারো কষ্টের মাঝেও সবাই কেন নীরবতা। বুঝবে না তুমি না আসলে এই প্রবাসে, হাজারো কষ্টের পরেও প্রবাসীরা কি করে আসে।
যখন পরে মনে একলা একা কাঁদি আমি বসিয়া গোপনে। যে কারাগারে আমি নিজে আত্মসমর্পণ করে বন্দী হয়েছি, এখান থেকে আমার মুক্তি পাওয়া অনেক দেরি। বিশ্বাস করেন ভাই, এই প্রবাসের মাটিতে আমার অনেক আফসোস হয়, আমার অনেক দুঃখ হয় যে শালার কেন এই মরণ ফাঁদে পা দিলাম। এখান থেকে বাড়ি যাওয়া এত সহজ নাই। প্রত্যেকটা প্রবাসী ভাই তার রুহু, আত্মা, মন, দেহ সবকিছু কেন্দ্রে যায়। আহারে, এই প্রবাসের মাটিতে কেন আসলাম? যে স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে আসছিলাম, এই স্বপ্ন 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর কেটে যাবে, তারপরে ওই স্বপ্ন পূরণ হবে না ভাই। এই স্বপ্নের দাম এত বেশি, এই স্বপ্নের দাম এত বেশি যে দিনের পরে দিন পরিশ্রম করে যাবে মানুষ, না ঘুমিয়ে ডিউটির পর ডিউটি করে যাবে, তারপরে ওই স্বপ্ন পূরণ হবে না। আহারে, কি শখের বিদেশ! আমি নিজের থেকে অনেক আফসোস করি ভাই এই প্রবাসের মাটিতে এসে। আমি এখন আমার নিজের দেখে আমি নিজেই হাসি যে হ্যাঁ, বাপে একটা কথা বলতো যে একটু নিজের সাথে কাজ কর, কোনোদিন করিনি। আর এই প্রবাসের মাটিতে এসে 12 ঘন্টা 14 ঘন্টা আমি ডিউটি করি। হ্যাঁ, আমি ছেলে ডিউটি করি 14 ঘন্টা 15 ঘন্টা। আমার মতন একটা চঞ্চল মানুষ এই প্রবাসের মাটিতে 12 ঘন্টা 14 ঘন্টায় ডিউটি করে, মনে হয় যে কারাগারের ভিতরে বন্দি আছে। ভাই, এখান থেকে মুক্তি পাওয়া তো সহজ না, অনেক কষ্ট ভাই এই প্রবাস। সত্যি বলতে আগের থেকে যদি দেশের থেকে জানতাম, তা আমি কখনো এই প্রবাসের মাটিতে পা দিতাম না। এই এক জীবনে কত মানুষ হারাইলাম, কত বন্ধু গেল, কত সম্পর্ক পুরল। এখন একটা হাসিতেই সন্ধ্যা হয়ে যায়। গভীর রাত, না জানি আগামীকালও কেউ একজন হারিয়ে যাবে। হারানোর এই পৃথিবীতে দুঃখ আর হতাশা ছাড়া তেমন কিছুই আসলে স্থায়ীভাবে পাওয়া হয় না। মানুষ পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সংকটময় জীবনে সবাই ছেড়ে চলে যায়। তবে যাবার বেলায় একটা ব্যাপার নিশ্চিত করে যায়, মানুষ থাকার জন্য আসে না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। আমার এই ছোট্ট জীবনে বয়সের চেয়ে পরিশ্রমের সংখ্যাটাই অনেক বেশি। বাস্তবতার কাছে হারলেও ভিতর থেকে হারি নাই। যতবার হারবো বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করব। জানি না কি আছে কপালে লেখা, তবে আমার বিশ্বাস যদি সৎ থাকি তাহলে কোনো একদিন ভালো একটা দিনের সঙ্গে আমারও হবে দেখা। বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলো তুই বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলো তুই বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অতীত নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই। আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং ওই উপরওয়ালাকে বিশ্বাস করি। নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অতীতের চেয়ে সুন্দর হবে। মনের বাটা যতন কইরা রাখছি তোমায় লুকাইয়া, ভালোবাসার এমন মানুষ পাইবা না আর খুঁজিয়া, তোমার লাগা মনে কেমন টান টান। থেকে কত পাওয়া না পাওয়ায় ডুবে যাচ্ছে আরেকটি বছর। গত বছরও যে মানুষগুলো সাথে ছিল তাদের মধ্যে অনেককেই হারিয়ে ফেলেছি। अपने सारे सपने पूरे कर लेंगे। वो जो ख्वाहिशें हैं उन ख्वाहिशों को भी पूरा करेंगे और जो हमारे अपने हैं उनके सपनों को भी पूरा करेंगे। लेकिन तब तक एक लंबी लड़ाई है और हम लड़ेंगे आखिरी।